Herzlichen willkommen alle সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের 13th ক্লাসে। আমরা এই পর্যন্ত যে গ্রামার টপিকগুলো দেখেছিলাম সেগুলো সবগুলোই মোটামুটি আমাদের ইংলিশ গ্রামারের সাথে মিল ছিল। বাট আজকে আমরা যে গ্রামার টপিকটা দেখবো সেটা আবার একটু ভিন্ন। এই গ্রামার টপিকটার নাম হচ্ছে ট্রেনবারে ভার্বেন বা সেপারেবল ভার্ব। আমরা ইংলিশে যেমন সাফিক্স প্রিফিক্স দেখেছি এবং সাফিক্স প্রিফিক্স শব্দের আগে বা পরে যোগ হলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়, ঠিক সেরকমই এটা কিন্তু যখন টেনবারে ভার্বেনটা আমাদের বাক্যে ব্যবহার হবে তখন আমাদের প্রিফিক্সটা হার হয়ে যাবে, তাই এটাকে বলা হয় সেপারেবল ভার্ব। তো ফার্স্ট আমরা একটু এক্সাম্পল দেখে নিই কিছু। যেমন নেমেন, নেমেন মানে আমরা জানি হচ্ছে টু টেক, কিছু নেওয়া। কিন্তু নেমেনের আগে যখন এই প্রিফিক্স স্টাইলটা যুক্ত হবে তখন মানেটা দাঁড়াবে হচ্ছে টু পার্টিসিপেট বা অংশগ্রহণ করা। আবার কাউফেন, কাউফেন মানে হচ্ছে টু বাই, কিছু ক্রয় করা। বাট আইন কাউফেন মানে হচ্ছে শপিং করা। এই দুইটা এক্সাম্পল আপনারা ধরতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখি। যেমন এখানে লেখা আছে, আমি একটি কলম ক্রয় করব। ক্রয় করা মানে কি? টু বাই। তাহলে এই সেন্টেন্সটা কিরকম হবে? ইস কাউফে, কাউফেনটাকে আইনের কিসের জন্য কনজুগেশন হলো, তাহলে ইস কাউফে আইনেন স্টিফট, আমি একটি কলম ক্রয় করব। এখন আমি যদি বলি আমি জামা কাপড় কেনাকাটা করব বা আমি শপিং করব, এটার জন্য কি হবে? আমাদের আইন কাউফেনটা আসবে। তো আমাদের ইস ফার্স্টে আসলো, দেন কাউফে, দি ক্লাইডুন এবং আইন, এই যে প্রিফিক্সটা যেটা একদম শব্দের লাস্টে চলে গেল, সেন্টেন্সের লাস্টে। বুঝেছেন এটা কিভাবে হলো? এটা এরকম হলো কেন? এরকম তো শুট মানে মডেল ভার্ব তো নেই, তাও এটা এরকম হুম, কেন? এটাই হচ্ছে ট্রেনবারে ভার্বেনের রুলস, যে এই যে সামনে যে প্রিফিক্সটা যুক্ত হচ্ছে না, যখন আমরা হুম। সেন্টেন্স গঠিত করব আমাদের এই প্রিফিক্সটা লাস্ট পজিশনে চলে যাবে। আচ্ছা। এটাই হলো স্পেশাল রুলস, যেটা আমরা ইংলিশ গ্রামারের সাথে মিল পাবো না। তো আমরা নর্মালি যখন ইউজ করব, ফার্স্ট ইস কাউফে আইনেন স্টিফট, আমি একটি কলম ক্রয় করব। বাট আমি যখন বলতেছি কেনাকাটা বা শপিং বোঝাবো তখন কি হচ্ছে, ইস কাউফে দি ক্লাইডুন, লাস্টে আইনটা চলে যাবে, আইনটা একসাথে বসবে না। আচ্ছা। তাহলে এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা তাহলে গঠিত করি। আইন, এটাকে হচ্ছে আমরা যে প্রিফিক্সটা এটাকে আমরা ভার্ব পার্ট 1 ধরে নিলাম, আর কাউফেনটাকে ধরে নিলাম ভার্ব পার্ট 2। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের এরকম হবে, ফার্স্টে সাবজেক্ট আসবে, এরপরে ভার্বের পার্ট 2টা বসবে যেটা আমাদের সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হবে। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন বসবে এবং লাস্ট পজিশনে চলে যাবে এই যে পার্ট 1 বা প্রিফিক্সটা। এটা হচ্ছে ট্রেনবারে ভার্বেনের সেন্টেন্স স্ট্রাকচার। এখন একটা এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে কমেন। কমেন মানে হচ্ছে টু কাম, আনকমেন মানে টু রিচ, কোথাও পৌঁছানো। এখন যদি আমরা বলি যে সে রাতে আসবে, আসবে মানে কি? হি উইল কাম, এয়ার কমড ইন দেয়ার নাট। কিন্তু আমি যদি বলি যে আমি বিকালে পৌঁছাবো, এটা হবে হচ্ছে ইস কমে আম আবেন্ড আন, লাস্টে আন প্রিফিক্সটা চলে গেল। ধরতে পেরেছেন? ম্যাম এটা আরেকবার। হ্যাঁ, যেমন হচ্ছে আমি বলতেছি যে সে রাতে আসবে, সে রাতে আসবে, হুম। এটা তো নর্মাল টু কাম, এটা বোঝাচ্ছে হুম। না? তাহলে হুম। এয়ার কমড ইন দেয়ার নাট। কিন্তু এখন হুম। কি বলতেছে যে আমি বিকালে পৌঁছাবো, পৌঁছানো মানে কি? টু রিচ। তো টু হুম। রিচ এর জন্য আনকমন এটা আসবে। তো আনটা হচ্ছে প্রিফিক্স যুক্ত হচ্ছে, তাই কি হচ্ছে ইস কমে, কমেনটা হচ্ছে ইসের জন্য কনজুগেট হচ্ছে আম আবেন্ড, লাস্টে কি আম আবেন্ড মানে হচ্ছে সন্ধ্যাবেলা বা বিকাল বেলা, আম হুম। আবেন্ড, এবং এই যে যে প্রিফিক্সটা এটা হচ্ছে লাস্ট পজিশনে চলে গেল সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী। হুম। বুঝেছেন? হুম। হুম। আচ্ছা, বুঝেছি। তাহলে এখন আনকমনের আমরা কিছু কনজুগেশন দেখি কিভাবে কনজুগেট গুলা হচ্ছে। ইসের জন্য কমে এবং লাস্টে আন চলে যাবে, ডু এর জন্য কমস্ট, লাস্টে আন হয়ে গেল। এয়ার জি এস এটার জন্য কম, লাস্টে আন চলে গেল। ভিআর কমেন, লাস্টে আন চলে গেল। ইহার কম, লাস্টে আন। জি ওডের জি কমেন, লাস্টে আন। জাস্ট ভার্ব গুলো কি হয়ে যাচ্ছে, যখন সেন্টেন্সে ইউজ করতেছি তখন ভেদ হয়ে যাচ্ছে এবং প্রিফিক্সটা লাস্টে চলে যাচ্ছে। এটাই হচ্ছে ডিফারেন্স। হুম। এখন আরো কিছু এক্সাম্পল আমরা যেমন এখানে দেখলাম যে টাইল নেমেন, টাইল নেমেন হচ্ছে টু পার্টিসিপেট,
আনকমন মানে হচ্ছে টু রিচ, আইনকাউফেন মানে হচ্ছে শপিং। এই তিনটা এক্সাম্পল আমরা দেখলাম। আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন আইন লাডেন। আইন লাডেন মানে হচ্ছে টু ইনভাইট, এখানে প্রিফিক্সটা হচ্ছে আইন। আমি যদি বলি আমি তোমাকে ইনভাইট করি বা আমি আপনাকে ইনভাইট করি, তাহলে কি হবে? ইস, এরপরে সেকেন্ড পার্টটা লা পারবে লাদে লাডে জি, তারপরে প্রিফিক্সটা আইন। বসলো। ইস লাডে জি আইন, আমি আপনাকে ইনভাইট করি। এরপরে আরেকটা এক্সাম্পল দেখি, আনবিটেন। আনবিটেন মানে টু অফার, এটা আমরা পড়েছিলাম না বিল পোর্টের বুক থেকে। আনবিটেন এর মধ্যে এই আনটা হচ্ছে যে প্রিফিক্স। তো আমরা যখন বলি যে আই অফার ইউ, আমি তোমাকে অফার করি, তাহলে কি হবে? ইস, বিটেনটা কনজুগেট হয়ে ইসের জন্য বিটে, বিটটা। হুম। তুমি হচ্ছে বিটে। ডিয়ার। হুম। এটা হচ্ছে অ্যাকুজাটিভ, যখন করবো তখন ডু না হয়ে ডিয়ার কেন হলো এটা বুঝতে পারবেন। তারপর ইস বিটে ডিয়ার আন, ওকে, হুম। আনটা লাস্টে চলে গেল। আবার আমি যদি বলতে চাই যে আই ওয়ান্ট টু অফার ইউ টি, আমি আপনাকে এক কাপ চা অফার করতে চাই। এখন ওয়ান টু মানে কি? এটা মোস্টেন মডেল ভার্বের ইউজটা হ্যাঁ, হচ্ছে না, আই হ্যাঁ, উড লাইক টু। হ্যাঁ। এখন দেখুন মডেল ভার্ব যখন ইউজ করতেছি সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হচ্ছে। ইস, সেকেন্ড পজিশনে মোস্টেন, মডেল ভার্বটা আসতেছে ইসের জন্য কনজুগেট হয়ে, দেন হুম। ইউ হচ্ছে ইনেন। ইস মোস্টে ইনেন এক কাপ কফি না, তাহলে আইনেন টে। এখন দেখেন লাস্ট পজিশনে কিন্তু ফুল বসে গেল জেনভারে ভার্বেনটা। তার মানে আমাদের কি হুম। মনে রাখতে হবে, যখনই আমাদের মডেল ভার্বটা ইউজ করব তখন আর আমাদের এটারও কোনো ভাগ করতে হবে না, একদম পুরোপুরি সম্পূর্ণরূপে এখানে বসিয়ে দিব। হুম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। তো মডেল ভার্বের ইউজটা কিন্তু আসলে অনেক সহজ করে দেয় ভার্বের ইউজ গুলাতে। জেনভারে ভার্বেনও আমাদের কি ভেদ হয় না, তারপরে হচ্ছে ভার্বের কোনো কনজুগেশনও করা লাগে না। তাহলে চলুন আমরা মডেল ভার্বের রুলস গুলা দেখে নিই। এখানে মডেল ভার্বের রুলসটা কি, ফার্স্টে সাবজেক্ট বসবে ফার্স্ট পজিশনে, সেকেন্ড পজিশনে মডেল ভার্বটা বসবে যেটা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। এরপর থার্ড পজিশনে অবজেক্ট বা এক্সটেনশনটা বসলো, এবং মেইন ভার্ব পার্ট ওয়ান প্লাস পার্ট টু দুইটা মিলেই একসাথে লাস্ট পজিশনে বসে গেল। হুম। এটুক পর্যন্ত ক্লিয়ার না আপনাদের? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে রুফেন। রুফেন মানে হচ্ছে টু কল, কাউকে ডাকা। এখন আনরুফেন মানে হচ্ছে ফোন কল করা, জাস্ট রুফেনের আগে আনপ্রিফিক্সটা যোগ হওয়ার জন্য। তা এখন যদি বলি সে ফোন কল করলো, তাহলে কি হবে? সে মানে হচ্ছে পুরুষবাচক, যদি বলি এয়ার, এয়ার, রুফেনটা হচ্ছে এয়ারের জন্য কনজুগেট হলো, এয়ার রুফড আন, লাস্টে আনটা চলে গেল। সে ফোন কল করে বা সে ফোন কল করলো। আচ্ছা। এখন আমরা আর কিছু এক্সাম্পল দেখবো, যে একটা ভার্বের যখন আগে বিভিন্ন প্রিফিক্স বসবে তখন বিভিন্ন রকমের মিনিং দিবে। তো নর্মালি হচ্ছে স্টাইডেন মানে হচ্ছে টু ক্লাইম্ব। এখন স্টাইডেনের আগে যখন আইন বসাবো, আইন বসালে এটা হবে হচ্ছে টু এন্ট্রি বা প্রবেশ করা। আউস যখন বসাবো, আউস স্টাইডেন, তখন হবে টু এক্সিট বা বাহির হওয়া। উমস্টাইডেন, উমস্টাইডেন মানে বোঝাবে টু চেঞ্জ। নর্মালি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যেমন আমরা বাস থেকে ট্রেনে ট্রান্সপোর্ট চেঞ্জ করি না, সেরকম। তো যখন আইন বসাচ্ছি স্টাইডেনের আগে, মানে দাঁড়াচ্ছে প্রবেশ করা। আউসটাইডেন মানে হচ্ছে এক্সিট নেওয়া। উমস্টাইডেন মানে টু চেঞ্জ ট্রান্সপোর্ট। স্টাইডেনের এই মিনিং গুলো বুঝেছেন? তিনটা প্রিফিক্সের জন্য তিনটা মিনিং দাঁড়াচ্ছে। হোম স্ট্রাইকেন। আচ্ছা, এখন আমি যদি বলি আমি উঠবো বা আমি প্রবেশ করব, তাহলে এটা কি হবে? ইস, দেন স্টাইডেনটা ইসের জন্য কনজুগেট হলো, ইস স্টাইডে আইন। আবার যদি বলি ম্যাম, আমি নামবো এটা বাসেতে। উঠবো বলতে ওইটা জি, কি বাসে ওঠার হ্যাঁ কথা হ্যাঁ, বলছেন? বাসে ঘুম ওঠা থেকে বা উঠবো। এন্ট্রি নেওয়া এটা। আচ্ছা। আচ্ছা, এখন যদি বলি আমি এক্সিট নিব বা আমি বাস থেকে নামবো, তখন কি হবে? ইস স্টাইডে আউস। এখন আমি যদি বলি আমি পরিবর্তন করবো যানবাহন, তাহলে কি হবে? হুম। ইস স্টাইডে একটা উম। উম। হ্যাঁ, সেম স্টাইডেন ভার্বটা নর্মাল মানে হচ্ছে টু ক্লাইম। আবার সেম এরকম আরেকটা ভার্ব দেখি, যেমন সিহেন। সিহেন মানে টু পুল। এখন সিহেনের আগে যখন আইন বসাবো তখন মানে বোঝাবে টু ড্রেস বা জামা কাপড় পরিধান করা। আউস সিহেন মানে হচ্ছে টু আনড্রেস। আবার সিহেন মানে হচ্ছে টু মুভ বা পরিবর্তন করা, এটা হচ্ছে ফার্নিচার পরিবর্তনও বলতে পারেন বা জামা কাপড় পরিবর্তন করা এটাও বলতে পারেন। যে কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সিহেনটা ইউজ হবে। বুঝেছেন?
এর উচ্চারণটা কি বললেন ম্যাম? সিহেন। সিহেন। হ্যাঁ, সিহেন মানে টু পুল। যখন আইন বসবে তখন হবে জামা কাপড় পরিধান করা, টু ড্রেস। আউস বসলে সামনে আউস সিহেন মানে টু আনড্রেস। আবার সিহেন মানে হচ্ছে টু মুভ বা পরিবর্তন করা কিছু। হুম। আচ্ছা, এখন আমরা কয়েকটা 10 বারে প্রেফিক্সে দেখি যে এই প্রিফিক্স গুলো যখন অ্যাড হবে তখন হচ্ছে মিনিং চেঞ্জ হবে। যেমন আব, আন, আউফ, আউস, আইন, ফার্ন, হার, মিট, স্টার্ট, টাইল, ফর, ভেট, ভাইটার, সু, সুরেস্ট, সুরুট, সুজামেন। তো এই কয়টা 10 বারে প্রেফিক্স রয়েছে জার্মান ভাষায়। তো এই সবগুলো প্রিফিক্স দিয়েই আমরা কয়েকটা করে ওয়ার্ড দেখার চেষ্টা করি। এবং আমরা যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু অত বেশি যে সাফিক্স প্রিফিক্স এর ইউজটা দেখি না, তাই না? কিন্তু জার্মান ভাষায় আমি লক্ষ্য করে দেখছি ওদের এই 10 বারে ভার্বের বা প্রিফিক্স এর ব্যবহারটা অনেক বেশি। ও হ্যাঁ, তো এই জিনিসটাই মনে রাখা অনেক কঠিন যে কমনের আগে আন বসতেছে, সুরুট বসতেছে, তারপরে হেয়ার আইন বসতেছে। প্রতিটার জন্য আলাদা মিনিং দাঁড়ায় যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট থেকে একটা একটা করে দেখি। মাঝখানে কতগুলো আমরা দেখেছি, যেগুলো দেখা হয়নি ওগুলো দেখি। যেমন আপ, প্রথমে আপ দিয়ে হয় হচ্ছে নর্মালি আমরা কি জানি, ফারেন। ফারেন মানে টু ড্রাইভ। এখন ফারেনের আগে যখন আপ বসবে তখন এটার মানে দাঁড়াবে টু ডিপার্ট বা প্রস্থান করা। এখন আমি যদি বলি যে আমি দুপুরে প্রস্থান করবো, তাহলে এটা কি হবে? আমার জন্য ইস পারে, দেন মেইন ভার্বটা আসলো ইস ফারে, দুপুরে বলেছি না, তাহলে আম মিটটার এবং লাস্টে কি এই যে আপটা চলে গেল। আমি যদি এই আপটা না দিতাম তাহলে কি হতো বলুন তো? যদি এই আপটা সেন্টেন্সে না দিতাম, তাহলে ইস ড্রাইভ হয়ে যেত। হ্যাঁ, আমি দুপুরে ড্রাইভ আমি করব। দুপুরে ড্রাইভ করবো, হ্যাঁ, পুরো চেঞ্জ করে দিল হ্যাঁ, মানেটা। পুরো মিনিংটা চেঞ্জ করে দিল। ঈশ্বরে এরপরে হচ্ছে আন। আন দিয়ে আমরা একটা দেখি। আন দিয়ে মনে হয় আমরা আগে দেখেছিলাম, আমরা আউফ দিয়ে দেখি এর পরেরটা। আন দিয়ে দেখেছিলাম না, এই যে আনকমন, এই যে আনবিটেন, টু অফার। আমরা একটা আউফ দিয়ে দেখি। স্টেহেন, স্টেহেন মানে দাঁড়ানো, টু স্ট্যান্ড। কিন্তু আউফ স্টেহেন যখন ইউজ করতেছি তখন মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে টু ওয়েক আপ, ঘুম থেকে ওঠা। এখন আমি যদি বলি আমি সকাল 6টায় ঘুম থেকে উঠবো, তাহলে এটা কি হবে? ইস স্টেহে উম um 6 Uhr সুয়ার আউফ। auf। হ্যাঁ, আউফের এটা জন্য কি, এটা কি পাস্টের মানে হবের কথা বলছে? উইল প্রেজেন্ট মানে না, এটা এটা হবেই নর্মাল এরকম? প্রেজেন্ট টেন্স। নর্মাল প্রেজেন্ট টেন্স আচ্ছা হবেই বা এরকম কোনো কিছু না। আচ্ছা মানে টু ওয়েক আপ যখন বলবো তখন এই আউফস্টেহেন ওয়ার্ডটা ইউজ আচ্ছা হবে। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখি আমরা আউফ দিয়ে আরেকটা। আউফ হইরেন, হইরেন মানে কি? কোনো কিছু শোনা না, টু হুম লিসেন। হুম আউফ হইরেন মানে টু স্টপ বা বন্ধ হওয়া। যেমন আমরা একটা সেন্টেন্স বলি যে অবশেষে বৃষ্টি বন্ধ হলো, তাহলে এটা কি হবে? বৃষ্টির সাবজেক্টটা মানে হচ্ছে দেয়ার রেগেন, তারপরে ভার্বটা আসলো হইরেন থেকে, হইট হলো, দেয়ার রেগেন থার্ড পার্সন সিঙ্গুলার, দেয়ার রেগেন হইট। অবশেষে মানে হচ্ছে এন্ডলিশ, ইংলিশ। এন্ডলিশ এবং লাস্টে কি এই প্রিফিক্সটা চলে গেল আউস। যদি আউফ আউসটা না, উইডাজেন, আউফ উইডাজেন, এই এইখানে কি ওই জিনিসটা ইউজ করেছে? আউস উইডাজেন মানে আলাদা আর আউফটা মানে আলাদা? ভিডার জেহেন মানে হচ্ছে পুনরায় দেখা হবে, ওইটা একটা ওয়ার্ড একসাথে ও হচ্ছে। ওটা তার কোনো ভার্ব নয়, গ্রিটিংস একটা। এখন দেখেন এখান থেকে আউটটা সরাই দিলাম, তাহলে এটা মিনিংটা কি দাঁড়াতো? যে বৃষ্টি অবশেষে শুনেছে। হ্যাঁ। কিন্তু যখন আউফ দিয়ে দিলাম তখন কি আসল মিনিংটা আসলো যে বৃষ্টি অবশেষে বন্ধ হয়েছে। হুম আচ্ছা, এরপরে হচ্ছে আউস দিয়ে দেখি আমরা। আউস দিয়ে আরো দেখেছিলাম আমরা, ওই যে আউস টাইগেন, আউস সিহেন, গেহেন। গেহেন মানে হচ্ছে কোথাও যাওয়া। গো। হ্যাঁ, হুম আউস গেহেন মানে হচ্ছে বাহিরে যাওয়া, গো আউটসাইড। এখন আমি যদি বলি আমি বিকালে বাহিরে যাব, তখন কি হবে? ইস গেহে আম আবেন আউস। হ্যাঁ, আমি বিকালে বাহিরে যাব। এরপরে জেহেন। জেহেন মানে হচ্ছে টু সি, কিছু দেখা। এখন ফার্ন, এই যে প্রিফিক্সটা যুক্ত হলো ফার্ন জেহেন, এটা দিয়ে বোঝাচ্ছে টু ওয়াচ টেলিভিশন, টিভি দেখা। বুঝতে পেরেছেন?
যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে আমার মেয়ে টিভি দেখার অনুমতি নেই, তাহলে কি হবে? অনুমতির কি একটা মডেল ভার্ব আসছে না এখানে? হুম হুম তাহলে তাহলে ওটা চেঞ্জ মাই, হবে না। হ্যাঁ, মাই মাইনে টট্টার ডটার ডার্ফ, ডার্ফ ডার্ফ যেহেতু নিট নেই বলছি, ফানসেহেন। নিস্ট ফার্নসেহেন, আমার মেয়ে টিভি দেখার অনুমতি নেই। হুম। হ্যাঁ, এরপরে দেখি আমরা কমেন। ম্যাম কমেন্ট এই আর হবিজ এর ক্ষেত্রেও আমি ফানজেনটা ইউজ করতে পারি, মাইনা হবিজ হ্যাঁ, ফার্নসেহেন টিভি দেখা। ফানজেন। হুম। জি। তারপর আমরা আনকমন মানে কি দেখেছিলাম? টু রিচ না? হ্যাঁ, আনকমন মানে হচ্ছে টু রিচ। টু এখন রিচ। যখন হার অ্যান্ড কমন, এই যে হেয়ার অ্যান্ড কমন ইউজ করতেছি, তখন মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে টু কাম ইন, ভেতরে আসা। তবু এটার সাথে আমাদের ইংলিশের একটু আচ্ছা, হেয়ার ইন কমন হ্যাঁ, মানে এখানে আসো। হ্যাঁ, তো তো সেটার সাথে হেয়ার একটু অ্যান্ড কমন মানে হচ্ছে টু কাম। এখন যদি বলি আমার কি ভেতরে আসার অনুমতি আছে বা আমি কি ভিতরে আসতে পারি, তাহলে ওই যে ডার্ফ আবার মডেল ভার্বটা এসে গেল। হুম ডার্ফ ইজ হেয়ার অ্যান্ড কমন, তাহলে হেয়ার অ্যান্ড কমনটা লাস্টে চলে গেল। হুম ম্যাম এখানে আরেকটা জিনিস, হেয়ার ইন কমন, যে যেহেতু এটা মেয়ে দিয়ে স্টার্ট হয়েছে তাই হ্যাঁ, আমার এটা চেঞ্জ হলো না, কিন্তু যদি আমি সেন্টেন্সেস যে আরেকটা সেন্টেন্স দেখাই, যেমন তুমি ভিতরে আসো, এটা হ্যাঁ। বলতেছি, তুমি হুম। ভেতরে আসো, তাহলে কি হবে? ডু, টু কমস এরপর কমস হেয়ার হেয়ার। আইন, বুঝলেন? ভেঙে গেল, কারণ কি এখানে কোনো মডেল ভার্ব নেই। হুম তাহলে ভার্ব পার্ট টুটা ফার্স্টে বসলো, দেন পার্ট ওয়ানটা বসলো, হুম তুমি এটাই ভেতরে বললাম আসো। কিছুটা। হুম জি। এরপরে হচ্ছে ব্রিঙ্গেন। ব্রিঙ্গেন মানে হচ্ছে টু ব্রিং, কিছু নিয়ে আসা। এখন হুম যদি বলি সাথে নিয়ে আসা বোঝাই, তখন হয় হচ্ছে মিট ব্রিঙ্গেন, সাথে আনা। তাহলে কি হবে? যেমন আমি বলি আই উইল ব্রিং কেক অ্যালোন, আমি সাথে করে কেক নিয়ে আসবো। হুম কেকের ডয়েচ হচ্ছে কুখেন, তাহলে কি হবে? ইস ব্রিঙ্গে কুখেন মিট, সাথে করে নিয়ে আসবো। আবার যদি বলি মিট কমেন মানে সাথে আসা, টু কাম অ্যালোন, যদি একটা সেন্টেন্স বলুন তো। সাথে আসা মিথ কমেন্ট, তাই তো? হ্যাঁ, তাহলে মাই ডটার, ডটার হচ্ছে টট্টার, ডটার, হ্যাঁ মাই ডটার কম। কম মিট, সাথে আসছে, হুম মানে আমি আমার বলতে মেয়ে চাই আমার সাথে আসবে। বাচ্চাও আমার সাথে আসবে, হ্যাঁ, এরকম তাহলে কিছু। এরকম যে ইস কমে, এই যে এটা হবে যে কমে মাই। ইস কমে und, সরি ইস হবে ইস কমে und, আমি আসবো এবং সাথে কি আমার আমি মেয়েও আসবে সাথে, মাই ডটার কমট মি, মাইনে হবে, মাইনে হবে না মাইনে। হুম, যেহেতু আমি বলছি ম্যাম তাই এখানে মাইনে হলো, যদি এটা কোনো ছেলে বলতো না তাহলে না এটা ছেলে, মাইনে হতো না। না না, এটা ডক্টরটা কি না মেয়ে আচ্ছা, না? ডটারটার ওপরে বেস করে হ্যাঁ, মাইনে হচ্ছে নাকি হ্যাঁ, ডট, আমি বলছি বলে বেস করে হচ্ছে? না না, ডটারের উপর বেস করে হচ্ছে। আচ্ছা, এখানে যদি ডটারের জায়গায় সান হতো হ্যাঁ, জন তাহলে হতো, ওটা তাহলে মাইন জন son হতো, হতো। আচ্ছা আচ্ছা। তখন মাইন জন হতো যে আমার ছেলের সাথে আসবে। হুম এরপরে দেখি আমরা একটা স্টার্ট। তো ফিন্ডেন মানে হচ্ছে টু ফাইন্ড, কিছু খোঁজা। হুম স্টার্ট ফিন্ডেন মানে হচ্ছে টু টেক প্লেস, যখন আমরা স্টার্ট প্রেফিক্সটা সামনে যোগ করব। এখন যদি এরকম একটা সেন্টেন্স বলি যে প্রোগ্রামটি বিকালে সংগঠিত হবে, তাহলে কি হবে? প্রোগ্রামটির জন্য দাস, প্রোগ্রাম, হুম তারপরে ফিন্ডেড আসছে, ইনডেট ফিন্ডেন থেকে ইনডেট ফিন্ডেড, ইন বিকালে মানে হচ্ছে আবেন, দেন লাস্টে স্টার্ট, স্টার্ট। দাস স্টার্ট প্রোগ্রাম। মানে টু টেক প্লেস, মানে হ্যাঁ, ওটা তখন শুরু হবে, টু টেক প্লেস বলতে এটা কি হ্যাঁ, বোঝাচ্ছে? হ্যাঁ, তখন শুরু হবে বা বিকালে আর কি স্টার্ট হবে বা সংগঠিত হবে, এরকম। যে বলে না পার্টিটা কখন হবে, শুরু পার্টিটা হবে। বিকালে হবে, হুম এরকম। স্টার্ট ইনডেন। জি, এটা হচ্ছে স্টার্ট ফিল্ড। এরপরে দেখি আমরা, এর নেক্সট হচ্ছে টাইল। টাইল যখন অ্যাড হবে, টাইল নেমেন, নেমেন মানে কি? টু টেক। এবার হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে টাইল নেমেন টু পার্টিসিপেট। এখন যদি বলি আমি প্রোগ্রামটিতে অংশগ্রহণ করব, তাহলে এটা কি হবে? পার্টিসিপেট করার জন্য ইস নেমে নেম দাস প্রোগ্রাম, প্রোগ্রাম। এবং লাস্টে টাইল চলে যাবে। ইস নেমে দাস প্রোগ্রাম টাইল, আমি প্রোগ্রামটিতে অংশগ্রহণ করব।
তো এই ইউজ গুলো জার্মান ল্যাঙ্গুয়েজে অনেক দেখতে পারবেন, যখন লেসন পড়বেন তখন এরকম ইউজ থাকবে, বা নর্মাল যখন নিউজ পেপার এসব দেখতে যাবেন না, তখনও দেখবেন অনেক ইউজ আছে টাইলের। টাইল না, অ্যাকচুয়ালি যে প্রিফিক্স গুলো নিয়ে। আচ্ছা, আমরা এখন একটা ভার্ব দেখি লাস্টে। মাখেন। মাখেন মানে হচ্ছে কিছু করা, টু ডু। যখন মাখেনের আগে আন হচ্ছে, তখন মানে দাঁড়াচ্ছে হচ্ছে টু অন, কিছু অন করা। আউস মানে হচ্ছে কিছু অফ করা। যদি আমি বলি আউস মাখেন মানে কোনো কিছু অফ করা। আউফ মাখেন মানে কোনো কিছু ওপেন আপ করা। যদি বলি না বক্সটি খুলো বা দরজাটি খুলো, তখন হচ্ছে আউফ মাখেন। আর সু মাখেন হচ্ছে কোনো কিছু বন্ধ করা। এটা বুঝতে সু পেরেছেন? হুম আন সু আন মানে অন, আর সু মানে হচ্ছে যাওয়া। এখানে তো সুটা তো বেশিরভাগই যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ, ইউজ করে, সুটা মানে বেশিরভাগই ক্লোজ। যা আছে। আর এই মাখেনের এই যে আন মাখেন, আউস, আউফ, টু, এগুলো কিন্তু হ্যাঁ, মিনিং দেখেছিলাম বিলবোর্ডে। হাউস মাখান, হ্যাঁ, টিভি বন্ধ করা, হ্যাঁ, বা তো কোনো কিছু লাইট বা টিভি অন টিভি, করার হ্যাঁ, ক্ষেত্রে আমরা ইউজ করব আনমার্কেন, হ্যাঁ, আনমার্কেন। কিছু অফ করার ক্ষেত্রে ইউজ করব আউস আউট মার্কেন। মার্কেন। হ্যাঁ, কোনো কিছু খোলার ক্ষেত্রে ইউজ করব হচ্ছে আউফ মার্কেন। আর কোনো কিছু বন্ধ করার ক্ষেত্রে শু মার্কেন। এই কয়টা ডিফারেন্স রয়েছে। এখন যদি আমি বলি যে আমি লাইটটি অন করব, তাহলে এটা কি হবে বলুন তো? ইস মাখে দি লিস্ট আন। এখন আমি আবার যদি বলি যে আমি টিভিটা বন্ধ করব, তাহলে এটা কি হবে? ইস মাখে দি ফার্নজেহার আউস। আমি টিভিটা বন্ধ করব। এখন দরজা খোলার বন্ধ করার ক্ষেত্রে আমরা দেখি, যদি আমি বলি যে আমি দরজাটি খুলবো, তাহলে হবে কি? ইস মাখে দি টুর আউফ। আমি দরজাটি খুলবো। আর যদি বলি আমি দরজাটি বন্ধ করব, তাহলে কি হবে? ইস ইস মাখে মার্কেন, দি টুর শুর। টু। জি, আমি দরজাটি বন্ধ করব। তাহলে আপনারা কয়েকটা সেন্টেন্স বলুন এই মার্কিন দিয়ে, আনমার্কিন দিয়ে বলুন দেখি। আনমার্কেন মানে হচ্ছে অন। হ্যাঁ, কিছু অন তাহলে করা। ইস মাখে হ্যাঁ, ইস মাখে দি সুইচ ইংলিশ কি? দেয়ার শাল্টার। তাহলে কি হবে? ইস মাখে দেয়ার দেয়ার শাল্টার। শাল্টার শাল্টার অন। আন। আমি সুইচটি অন করব। বা আমি যদি কাউকে বলি যে তুমি সুইচটি অন করো, তাহলে কি হবে? তাহলে হবে তুমি, তাহলে ডু মাক তো মাক মাস্ট দেয়ার দেয়ার শাল্টার আন। শাল্টার আন। হ্যাঁ, এখন যদি আউস দিয়ে একটা সেন্টেন্স বলুন দেখি। Ich mache die Mobil aus. হুম, হ্যাঁ, আমি মোবাইলটি বন্ধ করব। মনের এটা খুব মোবাইল হচ্ছে কি হান্ডি, চলতি কথা। দা সানডে। জি, দা সানডে আউস। হাউস হ্যাঁ, আমি মোবাইল বন্ধ করব। Okay. এখন হচ্ছে গিয়ে আউফ মার্কিন দিয়ে একটা বলুন, কিছু খোলা। আউফ মাখেন, খোলা, হুম, জানলাটা খোলো, তাহলে হ্যাঁ, তো জানলাটা হচ্ছে কি ফেন্সটার, দাস তাহলে ফেন্সটার। আচ্ছা, তাহলে ডু মার্ক, ডু ডু মার্কস, মার্কস ডু মার্কস দি দাস ডাস, কি বললেন যেন, ফেন্সটার ফেনস্টার হাউস। হাউস। তুমি জানলাটি খোলো। ম্যাম আউফ না আউস? আউফ আউফ, না, আউফ আউফ, মানে হচ্ছে হ্যাঁ, খোলা। আউফ আর মানে আউস খোলা। মানে হচ্ছে তো কোনো কিছু অফ করা। যেমন হুম, বলবেন মোবাইল অফ করুন। মোবাইল আউফ। হ্যাঁ, আরেকটা সেন্টেন্স বলুন কেউ আউফ মার্কিন দিয়ে। Aufmachen মানে কি জানি, কোনো কিছু আউফ খোলা। মার্কেন, আউফ মার্কেন মানে হচ্ছে টু ওপেন আপ, আর আউস মার্কেন হচ্ছে কিছু বন্ধ করা। যেমন মোবাইল বন্ধ করার ক্ষেত্রে বা লাইট এসব বন্ধ করার ক্ষেত্রে কি আউস মার্কেন ইউজ করি। কিন্তু যেমন দরজা খোলা, জানলা খোলা এসব কি ওপেন আপ, এটার জন্য আউফ মার্কেন ইউজ করতেছি। আর সু মার্কেনটা ধরেন দরজা বন্ধ করলেন বা একটা বক্স বন্ধ করলেন, সেসব ক্ষেত্রে হচ্ছে সু মার্কেন ইউজ হবে। আউফ মাকে ম্যাম এটা বইটা খোলো, হ্যাঁ, বইটা খোলো, বইটা তাহলে কি হবে? দাস বুক, তাহলে তাহলে যেমন আপনি করে বললাম জি হ্যাঁ, জি মার্কেন, মাক মাখেন দাস দাস বুক বুক আউফ। আউফ।
হ্যাঁ, আপনি বইটা খুলুন। ধরতে পেরেছেন এই মার্কেনের এই যে এই 4টা মিনিংয়ের জন্য যে ডিফারেন্স গুলো? আউফ, আউফ আমরা ভুলে যাচ্ছি, আউফ আর আউসটার মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে। এভাবে মনে রাখবেন। আউস মানে কি? আউস মানে বাইরে যাওয়া না, যেমন এখানে দেখলাম যে আউস গেহেন হ্যাঁ বাইরে হ্যাঁ, যাওয়া। তারপরে আরেকটা দেখলাম যে আমরা এখানে আউস সিহেন মানে ড্রেস খোলা। ড্রেস তারপরে ড্রেস আউস স্টাইগেন মানে এক্সিট নেওয়া, মূলত মূলত হচ্ছে বাইরে যাওয়ার জন্য বা এরকম কোনো কিছুর ক্ষেত্রে। তো যখন আউসটা হবে তখন মানে বুঝবেন কি বন্ধ করা। হুম হুম, বাহ, এভাবে এটা করে আউসটা ইউজ করার চেষ্টা করবেন। আর আউফ মানে হচ্ছে কোনো কিছু ওপেন আপ করা বা খোলা। আর শু মার্কেন কোনো কিছু বন্ধ করা। শুমাকেন। হ্যাঁ, তাহলে আন মানে টু অন, আউস হচ্ছে টু অফ, আউফ মার্কেন টু ওপেন আপ, শু মার্কেন টু ক্লোজ। বুঝেছেন? তাহলে ম্যাম সুমাকেনটা টু ক্লোজ বলছে না, জি। তাহলে এক্ষেত্রে ক্লোজ দ্য ডোর, আর কি আছে, ক্লোজ, আর কি ক্লোজ হতে পারে, উইন্ডো হতে ক্লোজ পারে। দ্য শপ, ক্লোজ দ্য শপ। হ্যাঁ, তাহলে তাহলে ইস মাখে, শপের কি হবে বলুন তো? আমরা পড়েছিলাম গেশাফট, ইস মার্কে দাস শপ ভুলে গেছি, গেশাফট। গেস্টার। গেশাফট মানে হচ্ছে শপ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে কি হলো? যখন আমরা কি একটা দোকান অন করার কথা বলতেছি শপ, তাহলে কি হবে? বা বন্ধ করার কথা বলতেছি ইস মাঠে দাস গেশাফট শু, আমি দোকানটি বন্ধ করেছি অথবা করব। আরেকটা এক্সাম্পল বলুন দেখি শু মাঠেন দিয়ে। ক্লোজ দ্য ডোরই তো বেশিরভাগ যায় তো, না ক্লোজ। তারপর হচ্ছে এই যে উইন্ডোটি বন্ধ করুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? যদি বলি এয়ার, তাহলে হবে এয়ার, এয়ার মাঠ দাস, দাস উইন্ডোটা ফেন্স, ভুলে ফেন্সটার ফেন্সটার সু। শু। সে জানলাটি বন্ধ করবে। তাহলে আমরা মাঠেন দিয়ে মোটামুটি অনেকগুলো প্র্যাকটিস করলাম। মাঠেনটা এখন সবার কাছে ক্লিয়ার না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা টাইল নেমেন দিয়ে কয়েকটা সেন্টেন্স বানানো ট্রাই করুন। টাইল নেমেন মানে টু পার্টিসিপেট, অংশগ্রহণ করা। হুম, আজকে থেকে আমরা নতুন ক্লাসে অংশগ্রহণ অংশগ্রহণ, করব। তাহলে কি হবে? Wir Wir eher nehmen, nehmen wir nehmen die, das, die äh, Unterricht Lecture, die Unterrichten die Unterricht হবে Teil Teil। heute, তাহলে হয় এটা আগে হবে heute। wir nehmen die। হয়টাকে আমি যদি চাই পরে বসাতে সেটা হবে না, না? হ্যাঁ, হয় এটা এখানে বসাইতে পারি কিন্তু সবার লাস্টে কি টাইলটা যাবে। কারণ আচ্ছা। কি 10 বারে ভার্বেনের রুলসই হচ্ছে লাস্টে চলে যাবে। আজকে আমরা কি পার্টিসিপেট করলাম। হুম, এরপরে আমরা দেখি এবার স্টার্ট ফিন্ডেন মানে হচ্ছে টু টেক প্লেস। এটা দিয়ে একটা সেন্টেন্স বলার চেষ্টা করুন। take place। স্টার্ট ফিন্ডেন মানে টু টেক প্লেস। টু টেক প্লেস আর পার্টিসিপেট দুটোই অনেকটা এক প্যাটার্নের, না? না, পার্টিসিপেট মানে কি আমরা অংশগ্রহণ করছি, হুম পার্টিসিপেট করছি। আর হুম, টাইল নেমেন হচ্ছে কি এটা অনুষ্ঠিত হবে, যেমন প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আহ, কিন্তু আহ, আমরা প্রোগ্রামটিতে নাও পার্টিসিপেট থাকতে করব। পারে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এইটা। হুম হুম, টু টেক প্লেস, হ্যাঁ, রাইট। স্টার্ট ইন্ডেন্ট যেমন পরে। পার্টির কথা বলতে পারি, হুম, তাহলে কি হবে বলুন তো? পার্টিটি রাত্রে হবে, তাহলে হ্যাঁ হ্যাঁ, দি তাহলে দি দি পার্টি, পার্টিকে পার্টি, পার্টিকে পার্টি বলেন। হ্যাঁ পার্টিতে পার্টি বলে। বাহ, দ্য পার্টি ফিনডে আম, রাত্রে হবে তাহলে আম নাক, না, নাটের জন্য ইন দেয়ার নাট, এটা নেক্সট প্রিপোজিশনের ক্লাসে বুঝবেন আপনারা। ইন দেয়ার নাট হবে শেষ। স্টার্ট। হ্যাঁ, নাহলে কি রাত্রে আমরা পার্টি খুঁজতেছি এরকম হবে যদি আমরা স্টার্ট না দিই। হুম হুম, হুম, right. তাহলে কি হবে? দি পার্টি ফিন্ডেড ইন দেয়ার নাট স্টার্ট, রাত্রে পার্টিতে অনুষ্ঠিত হবে। হুম,
ডিপার্চার জি, এখন কমেন দিয়ে আমরা ট্রাই করেছি। মিট কমেন মানে সাথে আসা। যেমন আপনি একটা সেন্টেন্স বললেন, ইস কমে উন্ড মাইন জন কমট মিট, আমার সাথে আমার ছেলেও আসবে। এরপরে আমরা দেখি হেয়ার আইন দিয়েও সেন্টেন্স হয়েছে। ফাইন জেহেন মানে টিভি দেখা, এটা দিয়ে একটা সেন্টেন্স বলুন দেখি। টিভিটা বন্ধ করো বা ক্লোজ করো। ম্যাম এখানে ক্লোজ করাটাকে টিভিটার সাথে আসবে না। ফার্ন জেহার, ফার্ন জেহার মানে হচ্ছে টিভি, তখন টিভিটা কি আমাদের নোমেন হিসাবে বসবে। তাহলে কি হবে? ইস ইস মাখে দাস ফার্ন পানজেহার জেহার, কি হবে? আউফ, আউফ, আমি তাহলে আউফ মাতে খোলা, আমি কি টিভিটা খুলবো? না আউস আউস। আউস, আউস হবে মানে বন্ধ করব। আর যদি বলতাম অন করব তাহলে আন হতো। আন, হ্যাঁ। আন, আর যদি বন্ধ করবো বলি আউস হবে। ওকে। কিন্তু আচ্ছা, তুমি টিভিটা বন্ধ করো। হ্যাঁ তাহলে কি হবে? ডু দু মা মাস্ট টেস্টে হবে। মা, হ্যাঁ মা। দাস পেন জেহার আউস, আউ, তুমি টিভিটা বন্ধ করো। হুম। হ্যাঁ, এখন ফার্ন জেহেন এটা কি একটা ভার্ব হিসাবে বসতেছে না? হুম, তাহলে এটা কি হবে, একটা সেন্টেন্স বলুন দেখি। যেমন এটা বলতে পারেন না যে আমি টিভি দেখতে ভালোবাসি বা পছন্দ করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হতে আমি পারে। টিভি দেখতে ভালোবাসি। এটা কি হবে? তাহলে ইস, ইস ভালোবাসি হচ্ছে মাগ। হ্যাঁ ইস ইস মা, মাগ তাহলে আর কোনো ভাঙা লাগলো না। ইস মাঠ ফান ফানজেহার। জেহেন। আবার এটাও বলতে পারি না যে ইস জেহে গেয়ার্ন ফান, এটাতে কিন্তু পছন্দ করে বোঝায়। গেয়ার্ন মানে কি টু লাইক, হুম, তখন কিন্তু এই যে মডেল ভার্বটা ইউজ করলাম না, এই জন্য এটা কি ভার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। এই দুই ভাবে আমরা কি পছন্দ করা বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা আউস দিয়ে দেখি। আউস দিয়ে অনেকগুলো করেছে, যেমন আউস গেহেন বাইরে যাওয়া। আউস গেহেন দিয়ে একটা বলুন দেখি। আমি কালকে ঘুরতে যাব বাইরে। ম্যাম আমি ম্যাম এটা ঘুরতে যাওয়াটাও কি এই বাইরে যাওয়ার মধ্যে পড়ছে? না, ঘুরতে যাওয়া তো আমি হচ্ছে বাইরে যাওয়া, বের হোক বাইরে কোথাও যাওয়া হচ্ছে। তাহলে, তাহলে আমি কালকে ঘুরতে যাব, তাহলে এটা কি হবে? ইস গেহে, ইস গেহে মর্গেন, কালকে মানে মর্গেন, মর্গেন, হ্যাঁ। মর্গেন আউস। ইশকে হে মর্গেন হাউস, হ্যাঁ, রাইট। আমি সকালে বাইরে যাব। হুম, আচ্ছা, তারপর হচ্ছে আউফোয়েরেন। আউফোয়েরেন মানে টু স্টপ, তাহলে এটা কি হতে পারে? অবশেষে ঝড় বন্ধ হলো। হ্যাঁ, হুম, তাহলে ঝড়টাকে দিয়ে, উইন্ড। উম, আচ্ছা ঝড়কে এরাও বিদ বলে? হ্যাঁ, ওরা উইন্ড না উইন্ড বলে, ভয়ের মতো চান, হ্যাঁ। দেয়ার উইন্ড। দেয়ার ভিন হ্যাঁ, দেয়ার উইন্ড। হয় এন্ডলিশা আউফ, হ্যাঁ একই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম কাছাকাছি একটা বললেন আপু। নর্মাল একটা সেন্টেন্স দেখলাম। এরপরে দেখি আউফস্টেহেন। আউফস্টেহেন মানে ঘুম থেকে ওঠা। তো এটা দিয়ে একটা সেন্টেন্স বলার চেষ্টা করুন। সকালবেলা ঘুম থেকে উঠবে, একটা সেন্টেন্স লেখা আছে এখানে। উম, ঘুম থেকে ওঠা তো কাছাকাছি এরকমই হয়, যে আমার না, হয়তো শুক্রবার দিনটি আমি সকালবেলা। দেরি করে ঘুম থেকে উঠি হ্যাঁ তাহলে, সানডেতে। তাহলে তাহলে আম জন জন্নে আম জন্নে ঘন্টা, জন্টাগ, হ্যাঁ আম তাহলে জন্টাগ কি এখন ভার্বটা আগে এসে যাবে? স্টে হে টেহে, ইস দেরি করে উঠি তাহলে স্প্যাটার, তার মানে হচ্ছে স্প্যাটার। ব্যাটার, জন্টাগ স্টেহে স্প্যাটার কি হবে? আউফ। আউফ, হ্যাঁ, ব্যাটার আউফ। আমি রবিবার দিন দেরি করে ঘুম থেকে উঠি। তারপর হচ্ছে ফারেন। ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ। আবার আপ ফারেন মানে টু ডিপার্ট বা প্রস্থান করা। তাহলে আপ ফারেন দিয়ে একটা সেন্টেন্স বলার চেষ্টা করুন। যেমন এটা বলতে পারি না যে ট্রেনটি 5টা বাজে প্রস্থান হ্যাঁ করবে, তাহলে কি হ্যাঁ, হবে? ট্রেনের জন্য দেয়ার সুক, দেয়ার সুক, দেয়ার সুট ফার্ট, কয়টা বাজে বললাম? 5টা বাজে। তাহলে আম উম উম, ফুনফ উয়ার। না, এটা হচ্ছে কি বিকাল 5টা বলছে না? আচ্ছা আচ্ছা, বিকাল 5টা। তাহলে হচ্ছে হ্যাঁ,
জিপসেন ওয়ার্ড ও শেষ। এটা হবে না, নাকি? আব আব হ্যাঁ তাহলে কি ট্রেনটি প্রস্থান করবে 5টা বাজে। আর যদি ওটা না হতো তাহলে হতো ড্রাইভ, না? ট্রেনটি ড্রাইভ করবে হচ্ছে 5টা বাজে, এটা হতো। হ্যাঁ। আচ্ছা, তারপরে এগুলো দিয়ে দেখলাম উমসিহেন যখন যুক্ত করবো তখন বুঝবেন যে পরিবর্তন করা বোঝাচ্ছে। উমসিহেন মানে কোন কিছু পরিবর্তন করা। আর যখন আমরা উমস্টাইগেন বলবো তখন বোঝাবে হচ্ছে আমরা যানবাহন পরিবর্তন করা, এটা বোঝাবে। স্টাইগেন। স্টাইগেন। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে আমরা এই কয়টা দেখলাম, আমাদের আরো কিছু রয়ে গিয়েছে যেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো, আর সাথে হচ্ছে কিছু প্র্যাকটিসও করবো গ্রামাটিভ আর্টিভ বুক থেকে। তো এক্সাম্পল গুলো প্র্যাকটিস করলে দেখবেন আরো সহজ হয়ে আসবে। তাহলে গ্রামার হচ্ছে আজকের ক্লাসে এইটুকু পর্যন্ত থাকলো। এখন হচ্ছে আপনাদেরকে কিছু ভোকাবুলারি আর্টস করা যাক। লাস্ট দিনে ভোকাবুলারি পড়েছেন? কিছুটা পড়েছি। হ্যাঁ। আচ্ছা, বলতো টুথব্রাশকে কি বলা হয়? টুথ ব্রাশ তো তা টুথ হচ্ছে সেন সেন না, সান। দি সান বুঝতে। ব্রিজ। তারপর হচ্ছে ক্রিমকে কি বলে বলুন তো? ক্রিমা। ক্রেমে। ক্রেমে। হ্যাঁ, দি ক্রেমে। তারপরে ক্রেমে। হচ্ছে চুল আঁচড়ানো বা টু কম, এটাকে কি বলে? জিক জিশ কমবেন। জিস ক্যামেন। অ্যানা এটা ক্যামেন। জিস ক্যামেন। আচ্ছা, তারপরে হচ্ছে শেভ করাকে কি বলে? বলতে পারবো। জিস রাজিরেন। ব্রাজিল। তারপরে হেলদি, এটাকে কি বলে বলুন তো? গেজুন্দ। গেজুন্ড। জি। তারপর হচ্ছে ফিভারকে কি বলে? ফিভার। হ্যাঁ ফিভারই বলে হ্যাঁ, এটা। দাস ফিভার। ফিভার। হ্যাঁ, দাস ফিভার। তারপর হেডেককে? হেডেক হচ্ছে স্মার্ট। 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 দে আর স্মার্ট। স্মার্ট। দে আর স্মার্টস। তারপরে হচ্ছে ব্লাডকে কি বলে? ব্লাড হচ্ছে ব্লুট। দাস ব্লুড। দাস ব্লুট। দাস জি। ব্লুট। এরপরে কিছু জিজ্ঞেস করি। এরপরে হচ্ছে গিয়ে ক্লিনিককে কি বলে বলুন তো? ক্লিনিক হচ্ছে প্র্যাকটিস। প্রাক্সিস। প্র্যাক্সিস। হ্যাঁ, দি প্রাক্সিস। প্র্যাক্সিস। তারপর হেলথ ইন্স্যুরেন্স কার্ডকে কি বলে? ওরে বাবারে, ওটা হেবি কঠিন ম্যাম। কার্ড। কার্ডটা হচ্ছে কাটতে। হ্যাঁ, কার্ডে। আর জি জি আর হচ্ছে। হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে ফার্স্ট শার্ট। তো যখন কার্টে হচ্ছে তার আগে এন যুক্ত হচ্ছে, ফার্স্ট শার্ট এন্ড কার্টে। তারপর অ্যাম্বুলেন্সকে কি বলে বলুন তো? অ্যাম্বুলেন্সটা জানি, ট্রাঙ্কে ওয়াগন। ওয়াগন। দে আর ট্রাঙ্ক এন্ড ওয়াগন। 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 হ্যাঁ, ওয়াগন। জি। আচ্ছা, আরো কিছু দেখাচ্ছে আজকে। ম্যাম, পেশেন্টের উচ্চারণটা কি পেটিয়েন্ট হবে? না, পেশেন্টই উচ্চারণ করে, কিছু উচ্চারণ হচ্ছে ইংলিশের পেশেন্ট। সাথে মিল আছে। আচ্ছা। জাস্ট পেশেন্টই বলবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাইডুন, জামা কাপড়ের নাম দেখবো। ক্লাইড ক্লথস। মানে কি? জামা ক্লথস। হ্যাঁ, ক্লাইডুন মানে হচ্ছে প্লুরাল, দি ক্লাইডুন ক্লথস। ক্লাইড মানে হচ্ছে একটা সিঙ্গুলার, দা স্লাইড। ওই নিচের লেখাটা কি আছে? নোমেন ক্লাইদুম। হ্যাঁ, নোমেন হচ্ছে ক্লাইডুন মানে হচ্ছে নাউন, এটা নাউনকে নোমেন বলা হয়। আচ্ছা। হ্যাঁ, দি ক্লাইডুন। এটা আলাদা করে ভেঙে উচ্চারণ করার জন্য এভাবে করে লিখছে। আচ্ছা। তারপর হচ্ছে প্যান্ট, এটাকে বলে দি হোজে বা ট্রাউজার। ওজে। তারপর হচ্ছে দেয়ার রোক মানে হচ্ছে স্কার্ট। তারপরে ড্রেসকে বলা হয় দা স্লাইড দি ক্লাইডুন। তারপর হচ্ছে ব্লাউজকে কি বলা হয়? দি ব্লুজে। শার্ট হচ্ছে দাস হেমড। ব্লাউজ আর মানে এখানে জাস্ট ছবি দিয়ে দেখাচ্ছে, কিন্তু আর কি নর্মাল ব্লাউজ ওটা আচ্ছা, দি ব্লুজে বা যেটা টপস। আমরা টপ বলি। হ্যাঁ, হ্যাঁ, টপ। ওটা। তারপরে হচ্ছে সুটকে বলা হয় দেয়ার আনসুক। আনসুক। হ্যাঁ, তারপরে যে টাই, যেটা নেক টাই, ওটাকে কি বলা হয়? দি ক্রাওয়াটে বা ক্রাভাটে। তারপর ড্রেসকে কি বলা হয়? দাস কস্টিউম, এটাও বলা হয়। তার এরপর সোয়েটার। কস্টিউম আর ক্লাইড, তার মানে দুটোই আমরা ড্রেসকেই বলি না ওই বোঝাচ্ছে। যে ড্রেস কোড, ওই যে কস্টিউম।
ওরকম হয় বোঝাচ্ছে এটা। হুম, তারপরে দেখি দেয়ার সোয়েটার, সোয়েটারকে বলা হয় হচ্ছে দেয়ার পুল ওভার। হুম, আমাদের সাথে এটা ইংলিশের সাথে ম্যাচ আছে। হ্যাঁ, ভেস্ট, ভেস্টকে বলা হয় দি ভেস্টে। টি শার্টকে বলা হয় দাস টি শার্ট। ম্যাম এই দাস যেটা যেটা এটা যদি ভুল হয়ে যায় মানে এটা মনে করার। এটা মুখস্থ করাই লাগবে আপনি, কারণ হচ্ছে এটার অনেক ইউজ দেখতে পারবেন যখনই অ্যাকুজাটিভ ডাটিভ তারপর টেনিটিভ হবে, অনেক ইউজ থাকবে এগুলার। তারপর আমরা এখন যখন সেন্টেন্স করতেছি প্রতিটার জন্য ইউজ করা হুম, যাচ্ছে না, হুম, এটা কিন্তু ইউজ। মুখস্থ করতে পারছি না ঠিক করে। হ্যাঁ, এটা একটু কষ্ট হবে, কিন্তু চেষ্টা করবেন যাতে প্রতিটা নোমেনই আমরা প্রতিটা আর্টিকেলের সাথে মুখস্থ করি। আচ্ছা, তারপর হচ্ছে ইয়েন্স, জিন্সকে কি বলা হয়? দি ইয়েন। ইয়েন্স। তারপরে হচ্ছে জ্যাকেট হচ্ছে দি ইয়াকে। কোট, কোটকে বলা হয় যে যেটা ওভারকোট বলি, দেয়ার মান্টেল। তারপর ক্যাপকে বলা হয় দি মুইটসে। তারপর হ্যান্ড গ্লাভস যেটা, সেটাকে বলা হয় হচ্ছে দেয়ার হ্যান্ড শু। জুতাতে কিন্তু বলা হয় শু, দেয়ার শু। আর হ্যান্ড গ্লাভসকে বলা হয় দেয়ার হ্যান্ড শু। স্কার্ফকে শাল। বলা হয় দেয়ার শাল। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্তই থাকলো। আবারও সামনের ক্লাসে দেখা হবে। auf Wiedersehen. Auf Wiedersehen.